সব দিক দিয়ে বিবেচনা করলে আমাদের ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট সব দিক দিয়ে বিবেচনা করলে তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার যৌক্তিকতা। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে কলেজ ক্লোজ ডাউন কর্মসূচি পালন করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা জানান কাঠামোগতভাবে বিশ্ববিদ্যালয়ের উদ্যানে সকল বৈশিষ্ট্য রয়েছে তিতুমির কলেজের। দাবি না মানলে সড়ক রেলপথ অবরোধের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তারা। তবে আইন উপদেষ্টা জানিয়েছেন রাতারাতি কোনো কলেজকে বিশ্ববিদ্যালয়ে বানানো সম্ভব নয়। অযৌক্তিক দাবিতে সড়ক অবরোধ করলে কঠোর হবে সরকার। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। সড়ক অবরোধ কিংবা চলন্ত ট্রেনে ঢিল নিক্ষেপকে কেন্দ্র করে যখন চলছে নিন্দার ঝড়, তখন মঙ্গলবার সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে কলেজ ক্লোজ ডাউন কর্মসূচি ঘোষণা করে তিতুমির কলেজ শিক্ষার্থীরা। সকাল থেকে তিতুমির কলেজের মূল ফটকে অবস্থান কর্মসূচি ও মিছিল করে তারা। শিক্ষার্থীরা বলছেন ট্রেনের ঢিল নিক্ষেপের ঘটনায় দুঃখিত তারা। পাশাপাশি সিগন্যাল দেওয়ার পরও ট্রেন না থামানোয় ঘটেছে এমন ঘটনা। রেল কর্তৃপক্ষ আমাদের আন্দোলনটাকে বানচাল করে দেওয়ার জন্য তারা এটা ইচ্ছাকৃতভাবে করেছে এবং আমরা কিন্তু তাদেরকে রেল যখন আসতেছিল আমরা কিন্তু লাল নিশানা দেখিয়েছি এবং সেখানে যারা লাইনম্যান ছিল তাদের সাথে যোগাযোগ করেছি। আমাদের কলেজকে বিশ্ববিদ্যালয় দেওয়ার মতো সর্বদিক থেকে অবকাঠামো আছে। কলেজ ক্লোজ ডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করতে দ্রুত কমিশন গঠনের দাবি জানান। এ সময় তারা বলেন দাবি না মানলে দেয়া হবে সড়ক ও রেলপথ অবরোধের কঠোর কর্মসূচি। যে সার্বিক দিক বিবেচনা করলে আমাদের প্রশাসনিক অবকাঠামো, যাতায়াত ব্যবস্থা, হল সুবিধা সব দিক দিয়ে বিবেচনা করলে আমাদের ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট সব দিক দিয়ে বিবেচনা করলে তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার যৌক্তিকতা রাখে। এখন আমাদের পরবর্তী সিদ্ধান্ত হবে রাষ্ট্রের সিদ্ধান্তের উপর। ছাত্র জনতার সিদ্ধান্ত এখন তৈরি হবে রাষ্ট্রের সিদ্ধান্তের উপর। 12 জন হয়তো আমাদের উপদেষ্টাদের যারা আছে তাদের সাথে বসার কথা। আজকে যদি তারা না বসে তাহলে আমরা আবার সেই মহাখালী ব্যারিকেডের কর্মসূচি। তবে সচিবালয়ে আইন উপদেষ্টা সাফ জানিয়ে দেন রাতারাতি কলেজকে বিশ্ববিদ্যালয় বানানো সম্ভব না। বলেন অযৌক্তিক দাবিতে সড়ক অবরোধ করলে কঠোর হবে সরকার। এইভাবে রাস্তা ব্লক করে দেওয়া, সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা, সাধারণ মানুষকে জিম্মি করা, এই অসহনীয় আপনার ট্রাফিক জ্যাম সৃষ্টি করা, আন্দোলনকারীরা যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। আপনি আন্দোলন করবেন, আন্দোলন তো নর্মস থাকা দরকার, কিছুটা নর্মস থাকা দরকার। আপনি সাধারণ মানুষ কিন্তু জিম্মি করতে পারেন না। কালকে আমি শুনেছি ট্রেনের মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হচ্ছে। এটা কি ধরনের আন্দোলন? এর আগে সোমবার সড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় দিনভর যানজটে তীব্র ভোগান্তিতে পড়েন নগরবাসী। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।